আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 2 নিয়ে কথা বলবো। গত পর্বে আপনারা সিজন 1 নিয়ে দেখেছেন। সিজন 1 এর শেষে আরিসু ও তার বন্ধুরা বিচ ক্লাব ধ্বংস করে এবং গেমের আসল রহস্য খুঁজতে থাকে। তারা জানতে পারে যে গেমের পিছনে কিছু ডিলার কাজ করছে, যারা খেলোয়াড়দের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু ডিলাররাও কেউ জানে না কে এই খেলার আসল আয়োজক। সিজন 1 শেষ হয় ফেস অফ কার্ড গেমে এর ঘোষণা দিয়ে, যেখানে নতুন ও তার ভয়ঙ্কর গেম শুরু হয়। সিজন 2 এর মূল কাহিনী হচ্ছে আরিসু, উসাগি, চিশিয়া ও কুনিয়া এখন ফেস কার্ড গেম খেলতে বাধ্য হয়, যা আগের চেয়েও অনেক বেশি কঠিন এবং ভয়ঙ্কর। নতুন গেম ফেস অফ কার্ডের শাসকরা। সিজন 2 এর প্রধান চ্যালেঞ্জ ফেস কার্ড গেম, যেখানে প্রতিটি গেমে একজন রাজা, একজন রানী, জ্যাক থাকে, যারা খেলোয়াড়দের সাথে যুদ্ধ করে। কিং অফ স্পেডস সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ। এই রাজা আসলে একজন পেশাদার মিলিটারি কমান্ডো, যার লক্ষ্য একটাই, সব খেলোয়াড়দের হত্যা করা। সে যেকোনো নিয়ম ছাড়াই সবাইকে গুলি করে হত্যা করতে থাকে। আরিসু ও ওসাগি তাকে আটকানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু সে প্রায়ই অজয়। কুইন অফ হার্টস সিজনের শেষ গেম। এই গেমে আরিসুর মানসিক সহশক্তি পরীক্ষা করা হয়। এই রানী আরিসুর মন নিয়ে খেলে, তাকে এমন বিভ্রান্তিকর প্রশ্ন করে যে তাকে নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ করতে বাধ্য হয়। রানী দাবি করে যে বর্ডারল্যান্ড আসলে আরিসুর নিজের কল্পনা। প্রধান চরিত্রদের যাত্রা। আরিসু ও উসাগি বেঁচে থাকার লড়াই। তারা বর্ডারল্যান্ডের আসল সত্য বের করার চেষ্টা করে। তারা অনেক মৃত্যুর সাক্ষী হয় এবং একসময় মনে করে যে তারা কখনোই ফিরে যেতে পারবে না, কিন্তু তারা একসাথে থেকে সবকিছু সহ্য করে। চিশিয়া সবচেয়ে বুদ্ধিমান প্রতিযোগী। সে ডায়মন্ড কার্ড গেম খেলতে যায়, যেখানে তাকে একজন মাস্টারমাইন্ডের বিরুদ্ধে জিততে হয়। সে প্রমাণ করে যে বুদ্ধি দিয়েও এই গেমটি টিকে থাকা সম্ভব। কুনিয়া নিজের অতীতের মুখোমুখি। সে তার পরিবারের স্মৃতির সাথে লড়াই করে এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। সিজন 2 এর শেষ ও বর্ডারল্যান্ডের সত্য। শেষ গেম কুইন অফ হার্টসে জিতে যাওয়ার পর খেলোয়াড়দের সামনে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসে, তারা কি বর্ডারল্যান্ড থেকে যাবে নাকি ফিরে যাবে বাস্তব জগতে। বর্ডারল্যান্ড আসলে কি? এটি একটি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, যেখানে সবাই বাস্তব জগতে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল। আসল পৃথিবীতে আরিসু ও অন্যান্য খেলোয়াড়রা একটি বিশাল উল্কাপাতের শিকার হয়েছিল, যা টোকিও শহরে ধ্বংস চালায়। বর্ডারল্যান্ড ছিল তাদের অচেতন মস্তিষ্কের তৈরি এক বিকল্প বাস্তবতা, যেখানে তাদের জীবন মৃত্যুর লড়াই করতে হয়েছিল। আরিসু ও তার বন্ধুরা বাস্তব জগতে ফিরে আসে, কিন্তু তারা কেউই বর্ডারল্যান্ডের স্মৃতি মনে রাখতে পারে না। তারা নিজেদের জীবনের নতুন করে শুরু করার চেষ্টা করে। অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড সিজন 2 আমাদের দেখায় বেঁচে থাকার মানে, বন্ধুত্ব, আত্মত্যাগ ও বাস্তবতার প্রকৃত রূপ। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ।